বিবি মারা গেছে, আজকে কবরে শুয়ে দেয়ালাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, আর কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম, এখন এইগুলো গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল, আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম। পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি, ওই মালটা খবরদার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গাড়ির গার্জেন, বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল, তখন মেজ 2 নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো। ছোট ছোট ভাতিজাগুলো কিছু বুঝে না, তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলো, তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে, এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়, জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো, আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না, এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে গাড়িতে কম বেশি করিও না, ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে, কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর 1 নম্বরে ওজনে কম বেশি করিও না, 3 নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও, 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে, নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওয়াসাকুম ওবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি আউফু, আল্লাহর যে হদ আছে, আইন আছে, এই কানুনটাকে পুরা করবে। এটাকে আবার একটা তাফসীর করা হয়েছে, যখন তুমি কারোর সঙ্গে ওয়াদায় আবদ্ধ হবে ওয়াদা পূরণ করবে, খেলাফ করবে না। মুমিন মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে 5টা বললেন। 1 নম্বরে বললেন এতিমের মাল খাবে না, 2 নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, 3 নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, 4 নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, 5 নম্বরে আল্লাহর হুদুদের তুমি হিফাজত করবে। অবিআউফু আহদিল্লাহি আউফু, যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পূরণ করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো।
ভালো করে বলছি, এবার এক দুই করে বলছি, গুনেলেন। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বর মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর সন্তান কতল করিও না, 4 নম্বর ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওই জায়গায় যেও না, 5 নম্বরে হচ্ছে মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না, 6 নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, 7 নম্বর হচ্ছে ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। 9 নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কাজ যার দ্বারা হবে, এই 10টা কাজে এতটুকু যার ত্রুটি হবে না, সেই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে হেদায়েতের রাস্তা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি চলতে থাকো এই রাস্তাতেই চলো, অন্য কোনো রাস্তায় যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। হেদায়েত হলো পৃথিবীর সব থেকে দামি জিনিস, হেদায়েতের ওপরে আর কোনো জিনিস নাই। আর যেটা আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন, আর যাকে আল্লাহ চাইবেন না সারা বিশ্ব হেদায়েত করতে পারবে না। এমনও নবী আছে যার উম্মত নাই, তা বলে কি জাহান্নাম যাবে? না, মেহনত চালিয়ে যেতে হবে, হেদায়েতের মালিক আল্লাহ, উঠবেন না কেউ। যারা বেশি বুঝে ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়েন না, বলেন কার জমি কার চাই। আমি আপনাদের সামনে শেষ বক্তা, বিধায় কোন আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন। এখন আমার ঘড়িতে 40 হলো, 5 মিনিট আপনারা বসেন, 5 মিনিট পর দোয়া করবো ইনশাল্লাহ। যত টাকা তো আমার আগে নুরুল্লাহ, তার আগে কে ছিল, লুটে নিলে হবে। আমি তো শুনছি ওখানে শুয়ে শুয়ে, আমাকে কে কে দেয় গো, আমি শেষকালে উঠি কিছুই পাই না, খালি বেজ্জুতি হয়ে চাইতে হয়। আর জালসা কমিটির লোক সভাপতি খালি বলে চান চান চান, যদি দেয় তা দেখেন, যদি কেউ আছেন আল্লাহর বান্দা 2-5 হাজার 10 হাজার দেনেওয়ালা মসজিদের জন্য, কেউ আছেন আল্লাহর গোলাম? দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিলেন। আল্লাহর গোলাম কেউ আছেন? একজনাও নাই। হায় রে আল্লাহ, হ্যাঁ, কে মহিদুলটা কে? হরিপুরের, হরিপুরের মহিদুল পাঁচে, যাক সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হবে স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? আব্দুল জলিল তো ঘুমাইছে। কত? এই আঙুলটা এইদিকে আছে। ও 5, 3 বার 5,000 করে হাত তুলেছে, মানেটা বুঝিয়ে দেয়। এসো না জি, উঠে না। আরে আমি কেন বলবো রে ভাই, আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিচ্ছে, আসেন উঠে। মাশাআল্লাহ, কত দিলেন? মাশাআল্লাহ, কত কত করব? 5 5 দুবার বললে 10 হবে, হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলেন, আমাকে দোষ দিবে, ওই দিকে দাঁড়ানো। আর আমি কি করবো রে ভাই, যাবো না তোর ঘর, কত করবো কত? হ্যাঁ? দোষ তো করবি, ওটা না দেখা যাবে। আচ্ছা হলো, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দিব।
জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেব। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পরে আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000, 20,000, 5,000। তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল ফিল। 1,000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিলি হয়, আবার ওটা 9,000 ইট বহা থেকে ভেজাল চুকে দেয়। 10,000 মাশাআল্লাহ আছে, এখানে আছে, আছে মাল, চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন আর? যা, ওটা তো হলো, এটা একটা লেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000, 10,000 চলছে এখন। হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এর লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন। এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখেরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম, আমি বললাম 10,000 করে দেন। এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আখেরাতের ব্যাংকে জমা করলেন, কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। কে? তাই সুবহানাল্লাহ, বিহাই পেয়েছিল খুঁজে, আর কাউকে পাইনি। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলেন না তো, 1,000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন মুরগি ও লাঠি আনছে, মারবে নাকি আল্লাহ জানে। বলেন আল্লাহর বান্দা কে আছে? 1,000, 2,000, 5,000 মসজিদের জন্য দেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে, এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার লয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের উপর, কালকে শুইবে তুমি ঘরের ভিতর। আয় মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কলে, এই ওসিয়ত করে নরিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের হাতে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আছেন ভাই কেউ? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কেউ সালাম করবে না।
মাথা খারাপ হয় সালাম করতেছে টাকা দিবে ভাইয়া